رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت فقال تعالى رضا الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاهدين والحمد لله আজকে আমাদের এই আলী মাদ্রাসা আমার সামনে উপস্থিত আছেন মহোদয় এবং আমার সর্বজনের গুণান্বিত উস্তাদ যারা নাকি বাবার সমতুল্য আমার সামনে তারা উপস্থিত আছে। আমি এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া অবস্থায় অনেক সময় আমরা অনেক উস্তাদের সঙ্গে বিয়াদবি করেছি। হাদিসের মধ্যে এসেছে যে যদি কোন উস্তাদের সঙ্গে বিয়াদবি করা হয়, হাদিসের মধ্যে আমরা এসেছে আল আদাবু খায়রুম মিনাজ যাহবি ওয়াল ফিদাত, আদব একটা সম্পর্ক চাইতে আদব। আমরা এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া অবস্থায় আমরা অনেক সময় দেখা যায় আদব রক্ষা করতে পারি না। উস্তাদের সঙ্গে অনেক সময় আমরা বিয়াদবি করেছি। তো আজকে এই বিদায়ী লগ্নে, আমাদের এই বিদায়ী লগ্নে আমরা উস্তাদের কাছে আমরা ক্ষমা চাইব ইনশাআল্লাহ, যেন আমাদেরকে ওনারা মাফ করেন। এবং আমি আমার গুনাহগার ক্ষমা চাইতেছি। এই কথা বলতেছি যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়ার মধ্যে আমরা এসেছি একবার, যাইতে হবে একবার। দুনিয়ার মধ্যে আমরা আসার পরে দুনিয়ার মধ্যে আমরা চলাফেরা করার অবস্থায় আমরা অনেক সময় অনেকের সঙ্গে আর হাদিসের মধ্যে এটাও এসেছে আল্লাহ রহমত বঞ্চিত, কখনোই আল্লাহ রহমতের ছায়া আসতে পারবে। এই জন্য যেহেতু আমাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, আমরা এখান থেকে বিদায় হয়ে চলে যাব। এমন হতে পারে আমাদের আর দেখা নাও হতে পারে, এমন হতে পারে আমাদের আজকের এই বিদায় অনুষ্ঠান আমাদের সকলের জীবনে শেষ হয়ে যেতে পারে। তো এই জন্য তার মরণ কোন সমাজে আসে আমরা কেউ জানি না। এই জন্য আমরা যারা তাদের কাছে অন্যায় করেছি আমরা তাদের সঙ্গে মাপ চাইব, ক্ষমা চাইব। আর ক্ষমা চাওয়া একটা মহত্বের ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো বলেছেন যে ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, তোমরা কেউ জানো না কে কখন কোন জায়গায় কোন সময় তার মরণ হয়ে যাবে। যদি কোনো মানুষ জানতো যে আমার মরণ এমন দিন এমন টাইমে কোন সময় কোন মিনিটে, গাড়িতে অ্যাক্সিডেন্টে নাকি নৌকা অ্যাক্সিডেন্টে নাকি অসুস্থ অবস্থায়, যদি সে জানতো যে আমার মরণটা এই সময় হবে, সে কখনোই আল্লাহ মোতাবেক সে তখন আল্লাহ মোতাবেক হতো যখন মরণের ঠিক সময়। এই জন্য আমরা যেহেতু জানি না তার মরণ কখন সময় হবে,
এই জন্য সকলের কাছে আমার কথা এটাই যে আমরা আমাদের যে সামনের দিনগুলো আছে সেই দিনগুলো যেন আমাদের ভালো থাকে। আমরা আমাদের প্রাণপ্রিয় উস্তাদ আমাদের সামনে উপস্থিত আছে এবং আরো উপস্থিত আছে আমাদের সম্মানিত এই সভাপতি যিনি আছেন আজকের আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠাতা হুজুরের জন্য আমরা দোয়া চাই এবং আমার কাছে আমার খুব ভালো একজন হুজুর ইনশাআল্লাহ সকলেই ভালো কিন্তু আমার প্রাণপ্রিয় হুজুর এখানে উপস্থিত আছেন তাদের মধ্যে থেকে এবং আমাদেরকে পড়ালেখা অবস্থায় অনেক প্রস্তাবনা আমাদেরকে শাসন করেছে। অনেকে দেখা যায় এই মাদ্রাসা থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আপনার উস্তাদদের সঙ্গে তারা বিয়াদবি করে রাস্তার মধ্যে পেলে তাদেরকে সালাম দেই না। এমনকি আমি দেখেছি উস্তাদরা যখন কারো বাড়ির প্রান্তে হেঁটে যায় তখন তারা উস্তাদদেরকে যথাযথ সম্মান করে না। এই জন্য আমরা এই মাদ্রাসার মধ্যে থাকা অবস্থায় উস্তাদদেরকে যেরকম সম্মান করেছি আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এই মাদ্রাসা থেকে বিদায় হয়ে যাওয়ার পরেও যেন তার চাইতে আরো বেশি সম্মান করতে পারি। আল্লাহ পাক আমাদের এই কথা বলে অনেক কথা বললেই নয়, তারপরে আমি আপনাদের সামনে আরেকটা হাদিস পেশ করছি যে রিদাল রাব্বি ফি ওয়ালিদিন সাহাবাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ। অনেক সন্তানরা দেখা যায় তাদের মা বাবার সঙ্গে বেয়াদবি করে, মা বাবার সঙ্গে বেয়াদবি করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ পাকের সন্তুষ্টি পায় আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ পাকের অসন্তুষ্টি পায়। আর আল্লাহ পাক যাদের উপর সন্তুষ্ট হয়ে যায় সমস্ত পৃথিবী সমস্ত গোটা জাহান তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আমরা পরিবারিতে যাব আমার কোন উস্তাদের বিয়াদবি কোন উস্তাদের সঙ্গে বিয়াদবি করে আমরা যেন এখান থেকে বের হয়ে না যাই এবং কি মা বাবাকে যতটা সম্মান করে আমরা পরীক্ষার ফলে থাকবো ইনশাআল্লাহ। এখন তারই সঙ্গে আমরা আজকে এই জায়গায় আমরা আজকে বিদায় হয়ে যাব। এমন হতে পারে কার সঙ্গে আর কারো দেখা নাও হতে পারে। এই জন্য কেউ কার সঙ্গে যদি আমাদের আচরণের মধ্যে থাকে আমরা যারা বিদায় হয়ে যাব, যারা আমরা পরীক্ষাতে আছি কারো সঙ্গে আমাদের অন্যায় হয়ে থাকে আমাদের প্রত্যেককে সকলের পক্ষ থেকে আমি ক্ষমা চাইতেছি, সকলে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই কথা বলে আমার বক্তব্য এখানে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।